আমি মনিয়াপুর অফিসে গেলাম। দরজার সামনে দেখি সারা বসে আছে। আমাকে দেখেই তার মুখের রং পাল্টে গেল। বুঝলাম আমার খবর আছে। আমি আস্তে আস্তে সারার সামনে গেলাম। আমাকে দেখে সারা বলল, কে রে, আবার কি মনে করে? ম্যাডামের সাথে একটু দেখা করব। ম্যাডাম এখন রেস্ট নিচ্ছে, তাই আজকে কারোর সাথে দেখা করবে না। কি করে উনি? সেসব জেনে তোর লাভ কি? আপনি আমাকে তুই করে বলেন কেন? আপনি আমাকে চিনেন? ম্যাডাম বলে তাই আমিও বলি। কোনো সমস্যা? না। আজ পর্যন্ত ম্যাডামকে দেখলাম না কারো কাছে রিকোয়েস্ট করতে। আজ তোকে কি না রিকোয়েস্ট করছে চাকরি না ছাড়তে? আর তুই তো চাকরি ছেড়ে দিছস, এখনো এখানে কি? কোনো এক সমস্যার কারণে আমি চাকরিটা ছাড়তে পারছি না। তুই তো চাকরি থেকে বের হয়ে গেছস, সব জায়গা থেকে তোর নাম কেটে দেওয়া হয়েছে, তোকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তুই এখন আসতে পারোস। না, আমার আবার চাকরিটা দরকার। মনটা খারাপ করে বললাম। সারাও খুব সুন্দরী, মনিয়াপুর চেয়ে কোনো দিক দিয়ে কম না, কিন্তু মনিয়াপুর তুলনায় কিছুই না। ছোটবেলায় মনিয়াপুকে আমার খুব ভালো লাগতো। জানি না মনিয়াপুর বিয়ে হয়েছে কিনা বা কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, সেসব জেনেও আমার লাভ নেই। আমি আসছি এখানে টাকা উপার্জন করতে। প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। আর পাগল নাকি, মনিয়াপু কোথায় আর আমি কোথায়? তোরে কোনোভাবেই চাকরি দেওয়া যাবে না। আপু প্লিজ, একটাবার দেখা করতে দিন, আপনার পায়ে পড়ি। আচ্ছা, বসের সাথে দেখা করলি, পরে যদি বস তোকে চাকরি না দেয়? আমি টেনশনে পড়ে গেলাম। কথা তো ঠিকই বলল, যদি চাকরি আবার না দেয় তাহলে বিপদে পড়ে যাব। যদি সারাকে পটাতে পারি তাহলে হয়তো সারাও আমার পক্ষে একটু হেল্প করতে পারবে। তাহলে চলে যেতে হবে? মনে কর ম্যাডাম তোকে চাকরি দেবে না, এখন তুই চলে যা। যদি আপনি আমাকে হেল্প করেন তাহলে আমি আপনাকে একটা গিফট দেব। তুই কি আমাকে ঘুষ দিচ্ছস? হুম। কি দিবি শুনি? একটা লিপস্টিক। হোয়াট? ওয়ান লিপস্টিক? তুই যাবি এখান থেকে নাকি সিকিউরিটি ডাক দেব? ভেবে দেখেন, আপনি না নিলে আমি ম্যাডামকে লিপস্টিক গিফট করব। ছোটবেলায় একবার আমি মনিয়াপুকে লিপস্টিক গিফট করেছিলাম। মনিয়াপু অনেক খুশি হয়েছিল। সিকিউরিটি, সিকিউরিটি! সারা জোরে জোরে চিৎকার করে সিকিউরিটি ডাকছে, যার কারণে মনিয়াপু বাইরে বের হয়ে আসলো। বলল, সারা, কি হয়েছে? চিৎকার করছো কেন? সরি ম্যাডাম, রাদীপ মনে হয় পাগল হয়ে গেছে। তার চাকরির জন্য আপনার কাছে সুপারিশ করতাম, তার বিনিময়ে সে আমাকে একটা লিপস্টিক গিফট করবে। সারা, গিফটের জিনিস নিতে হয়, হোক সেটা লিপস্টিক। জি ম্যাডাম, আপনার সাথে রাদীপ দেখা করতে চাচ্ছে। 10 মিনিট পরে বল আসতে। জি ম্যাডাম। মনিয়াপু চলে গেল। সারা বলল, তুই কি ম্যাডামকে তাবিজ করতে চাস? ম্যাডাম কারোর সাথে এমন ব্যবহার করেনি, সবার সাথে সমান ব্যবহার করে, এমনকি আমাকেও একটু ছাড় দেয়নি। তোর সাথে এত ভালো আচরণ কিছুই বুঝলাম না। ম্যাডাম যেহেতু ভালো ব্যবহার করে তাহলে আপনিও ভালো ব্যবহার করবেন। করব না। আপনি ম্যাডামের পিএস এর মতো থাকবেন। আমি ম্যাডামের বডিগার্ড, ম্যাডামকে নিরাপত্তা দেওয়া আমার কাজ, এবং ম্যাডামের সকল কাজে আমি পারদর্শী। বডিগার্ডের মতো থাকবেন। আমার হাতের এক চড় খেলে সারা জীবন মনে থাকবে। দিব একটা চড়? না থাক, আমি বরং ম্যাডামের সাথে দেখা করে আসি। ম্যাডামের অফিসে ঢুকলাম। মনিয়াপু বলল, আবার কি প্রয়োজন? ম্যাডাম আমার চাকরিটা প্রয়োজন। কেন, ওইখানে আর যাবি না? না, কারণ তারা 6 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমার আম্মু 1 টাকা ঘুষ দিবে না। কিন্তু আমার এখানে তোর আবার ঢুকতে যে 6 লক্ষ টাকা লাগবে। ম্যাডাম টাকা দিতে পারবো না। তাহলে তুই আসতে পারোস। ম্যাডাম জানি আমার ভুল হয়েছে, প্লিজ একটু দয়া করুন। ম্যাডাম আপনার পায়ে পড়ি। আমার অনেক শখ একটা চাকরি করব। দেখ, তোর কাজটা এত গুরুত্বপূর্ণ না, তোরে আর এখন প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি মনিয়াপু রাগ করেছে, যেভাবেই হোক রাগ ভাঙাতে হবে, কিন্তু কিভাবে? ম্যাডাম প্লিজ আমার সাথে এরকম করবেন না। ওকে, তোরে চাকরিটা দিলাম, আগে আমার থেকে তুই যে সম্মানটা পেতি সেটা কি আর পাবি? তুই আমার কাছে সব সময় অবহেলিত হয়ে থাকবি, তুই কি সেটা চাস?
সমস্যা নেই। আরেকটা জিনিস, তুই কোনো সময় বলতে পারবি না আমি তোকে চিনি অথবা তুই আমাকে চিনিস। ওকে। তুই কোনো সময় আমার সামনে আসবি না। ওকে। এটাই তোর লাস্ট চান্স। তোর বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন আসে আমি বলার আগে তুই চাকরিটা ছেড়ে দিবি। মানুষেরই তো ভুল হতেই পারে। না, তুই কোনো ভুল করতে পারবি না। ওকে ম্যাডাম। দেখি ম্যাডাম রাগান্বিত হয়ে কথা বলছে। অফিসে কারোর সাথে 1 মিনিটের বেশি কথা বলতে পারবি না। কেন ম্যাডাম? আমি বলছি তাই। আর কোনো মেয়ের সাথে তো ভুলেও প্রয়োজনে ব্যতীত। না ম্যাডাম, কথা বলার অধিকারটা অন্তত দেন। বুঝছি তোর চাকরি করার ইচ্ছা নাই, তাই তো? আছে ম্যাডাম। ম্যাডাম সারার সাথেও না? না, কারোর সাথেই না। এমন ভাব ধরবি যেন তুই কথা বলতে পারস না। ওই দেখ, একটা কাগজ প্রিন্ট হচ্ছে, কাগজটা নিয়ে আয়। কাগজের উপর তোর চোখ ভোলা আর স্বাক্ষর কর। কাগজের উপর চোখ বুলালাম। দেখি আপু যা বলেছে তাই কাগজে লিখেছে। আমি ভাবলাম এটা মেনে নেওয়া সম্ভব নয়, এমন শাস্তি জীবনেও শুনি নাই। আমি বললাম, আপনি যেহেতু আমার প্রতিবেশী, তাহলে অন্তত আপনার সাথে কথা বলার অধিকার দেন। তুই তো আমার সামনে আসতে পারবি না। তুই যদি এই শর্তগুলোতে রাজি থাকোস তাহলে স্বাক্ষর কর। না ম্যাডাম, আমি পারবো না। ওকে, সিকিউরিটি ডাকতাছে, তবে বের করে দিত। আপু, আপনার সাথে কথা বলার অধিকার দেন। না। একজনের সাথে কথা বলার অধিকার দেন। না, কারোর সাথে না। প্লিজ, একজনের সাথে। ওকে, সারার সাথে কথা বলতে পারোস। ওকে। এখন স্বাক্ষর দে। আমি স্বাক্ষর দিয়ে কার্ডটা নিয়ে অফিসে চলে আসলাম। মনি আপু কাজটা করলো কি? মনে হয় রেগে এই কাজগুলো করেছে। রাগ ভাঙলে ঠিক হয়ে যাবে। দেখি দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আমি কোম্পানি থেকে বের হয়ে এক চায়ের দোকানে গিয়ে হালকা কিছু খেয়ে অফিসে চলে আসলাম। এসে বসে বসে ঘুমাচ্ছি, কারণ কোনো কাজ নেই। অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে গোসল করলাম। রুমটা পরিষ্কার করে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন অফিসে গেলাম। কিছুক্ষণ পর দেখি সারা কল দিল। সারা বলল তার অফিসে যেতে। তার অফিসে গিয়ে দেখি পরীর মতো সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখি সারা কল দিল। সারা বলল তার অফিসে যেতে। তার অফিসে গিয়ে দেখি পরীর মতো সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সারা বলল, রাদীপ, উনি আমাদের কোম্পানিতে আসছে একটা চুক্তি করতে, কিন্তু ওনার ল্যাপটপটা কি জানি সমস্যা হয়েছে, দেখো তো। ওকে। আমি ওই মেয়েটার ল্যাপটপটা নিলাম। নিয়ে কিছুক্ষণের মধ্যেই ঠিক করলাম। মেয়েটা বলল, এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল? ওপেন করে দেখুন। মেয়েটা ল্যাপটপ ওপেন করলো। সারা ইশারায় বলল চলে যেতে। আমি চলে আসলাম। আমি পিসিতে মুভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সারা আবার কল করে বলল, নিচতলায় 56 নম্বর অফিসে, দেখো তো কি সমস্যা। আমি ওইখানে গেলাম। গিয়ে তার কম্পিউটারের ডেস্কটপে একটু সমস্যা, সেটা সলভ করে আসলাম। এসে আবার মুভি দেখতে লাগলাম। দেখি মা ফোন দিয়েছে। তুই না বলে বাড়িতে আছোস, এখনো তো আসলি না? মা, ওইখানে টাকা চাই 6 লক্ষ, তাই আমি আর আসিনি। এখন মনিয়াপুর কোম্পানিতেই আছি। আচ্ছা, মন দিয়ে কাজ কর। ওকে। আবার মুভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি মনিয়াপু কল দিল। আমি তড়িঘড়ি করে ফোন ধরলাম। জি ম্যাডাম, কোনো প্রয়োজন? তোর কি এটা মুভি দেখার জায়গা? না। তো মুভি দেখতেছিস কেন? অবসর টাইম পাস করছি। আর আপনি তো বলেছেন কারোর সাথে কথা না বলতে। আমার মুখের উপর কথা? সরি ম্যাডাম। তোকে একটা ফাইল দিচ্ছি, এটা কমপ্লিট কর। ওকে। দেখি আমারই মেলে একটা ফাইল আসলো। আমি কমপ্লিট করলাম। কিছুক্ষণ বসে রইলাম। আমার এখানে কল আসলো। বলল 80 নম্বর রুমে বলে কি প্রবলেম হয়েছে। আমি সেখানে গেলাম। গিয়ে দেখি আমার সমবয়সী এক ছেলে কাজ করতেছে। সে বলল তার কম্পিউটারে কি জানি সমস্যা। আমি তার কম্পিউটার চেক করে সমস্যাটা বের করলাম। আমি কাজ করতেছি। সে বলল, ভাই, আপনাকে তো আগে দেখিনি। ভাই, আপনি কি নতুন আসছেন? জি ভাই। ভাই, আপনার নাম কি? রাফিদ। আমি শিয়াব, দেখা হয়ে ভালো লাগলো। আমি ওনার সাথে হ্যান্ডশেক করলাম।
মিটু। ভাই এটা ঠিক করতে কতক্ষণ লাগবে? 10 মিনিটের মতো। ওকে। ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। ভাই এখানে দেখি সবাই সবার কাজ মন দিয়ে করছে, কারোর সাথে কেউ কথা বলে না, কারণটা কি? ভাই এটা এই কোম্পানির নিয়ম, কেউ ভঙ্গ করলে তার চাকরি নট। আমি ভাবলাম যাক, তাহলে শুধু আমার জন্য নিয়ম না, সবার জন্যই, যাক বাঁচা গেল। কিন্তু এটা কি করে সম্ভব? একটানা 6 ঘন্টা কাজ করতে হয়, এর মধ্যে কেউ কারোর সাথে কথা বলে না, এমন নিয়ম আমি জীবনেও শুনিনি। এখন তো দেখি তারা কাজ করতে আসে না, জেলখানায় আসে। দূর, এত কিছু চিন্তা করে লাভ কি? আমি আমার চিন্তা করি। ভাই শেষ, এখন আসি। ওকে। আমি আমার অফিসে চলে আসলাম। কিছুক্ষণ পর সারা আমাকে বলল তার অফিসে যেতে। আমি সারার অফিসে গেলাম। সারা বলল, তোর তো কোনো কাজ নেই, আমার এই ফাইলটি কমপ্লিট করে দে। ওকে, এখানে বসে করি। ওকে। এই কোম্পানির একটা অদ্ভুত নিয়মের কথা শুনলাম। কি কথা? এখানে বলে প্রয়োজনীয় ব্যতীত কারোর সাথে কেউ কথা বলতে পারবে না। হুম। কেন? জানি না। আপনি জানেন না? এটা কি করে সম্ভব? এটা এই অফিসের নিয়ম। ও, কিন্তু নিয়মটা একটু অন্যরকম হয়ে গেল না? আমাকে জিজ্ঞেস করতে চাস কেন? ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস কর। ওকে। আমি আর কিছু বললাম না, সোজা বাসায় চলে আসলাম। অফিস শেষ করে এসে খাওয়া দাওয়া করে গোসল করলাম, কাপড়গুলো পরিষ্কার করলাম। আমি পরিষ্কার থাকতে পছন্দ করি। আমি একটা কাপড় 2 দিনের বেশি পরি না, পরে সেটা ধুয়ে আবার পরি। আমি যতই অলস হই, কিন্তু পরিষ্কার থাকতে আমি পছন্দ করি। এভাবে কিছুক্ষণ চলে গেল। আমার অফিসে অধিকাংশ সময় কাজ থাকে না, বসে বসে সময় কাটাই। মনিয়াপুর মতিগতি ভালো লাগতেছে না, আমার সামনে পড়লেই কেমন জানি রাগী চোখে তাকিয়ে থাকে, কারণটা বুঝে পাচ্ছি না। আমি শুধু অফিসে বসে থাকি সেজন্য? একদিন রাতে দেখি সারা কল দিল, তখন রাত 9টা। আমি ফোন ধরলাম। কি রে, কই তুই? বাসায়। একটা জরুরি কাজে তোকে এখন আসতে হবে। কেন? এখন আমি ঘুমাবো। আমি আর বস একটা মিটিংয়ে আছি, এখানে একটু সমস্যা হয়েছে, তোর এখানে আসতে হবে। ওকে, কোথায় আসতে হবে? আমি তোর লোকেশন দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। ওকে। আমি রেডি হয়ে সারার দেওয়া লোকেশনে চলে আসলাম। এসে দেখি এখানে একটা বিশাল হোটেল। আমি হোটেলের দেওয়া রুমে চলে আসলাম। এসে দরজায় টোকা দিলাম, দেখি দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি কেউ নাই। আমি ভাবলাম সারাকে কল দেই। কল দিতে যাব, দেখি রুমে আরো 2জন ছেলে ঢুকলো। ঢুকেই আমাকে ওরা ধরা মারতে লাগলো। আমি কিছু বলবো যে সুযোগ দিচ্ছে না, আমিও প্রতিহত করতে লাগলাম। আমি 2জনকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। পরে একজনের তলপেটে কিক চালালাম, আরেকজনকে ইচ্ছা মতো কিক দিতে লাগলাম। পরে একজন আমাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। পরে 2জন আমার উপরে ওঠে, তড়িঘড়ি করে আমার হাত পা বেঁধে ফেলে একটা চেয়ারে বসিয়ে। চেয়ারের সাথে বেঁধে তারা 2জনে চলে যায়। আমি খেয়াল করলাম আমার নাক থেকে রক্ত পড়ছে, ঠোঁট ফেটে গেছে। আমি বুঝতে পারছি না তারা 2জন আমাকে মারবে কেন। 2জনের কাউকে আমি চিনি না, নাকি তারা অন্য কারো কোথায় এরকম করেছে, কিন্তু কার কোথায় আমি বুঝতে পারছি না। আমি কারো সাথেই তো কোনো ঝামেলা করিনি। পরক্ষণেই আমার খেয়াল আসলো, আরে এটা আবার ভাবার কি আছে? আমাকে এখানে আনছে কে? সারা। নিশ্চয়ই সে আমার সাথে এরকম করেছে, কিন্তু কেন? আর এভাবেই মারবে কেন? আমার মাথা কাজ করছে না। আমি মাথা নিচু করে বসে রইলাম। রক্তে আমার শার্ট প্যান্ট লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কে জানি আসছে রুমের ভিতরে। আমার শরীরটা দুর্বল লাগছে। আমি মাথা উঁচু করলাম না। সে এসে আমার মাথা উঠালো। আমি তাকিয়ে দেখি সারা। আমি অবাক হইনি, কারণ সে যেহেতু আমাকে এখানে ফোন করে আনছে, তাহলে নিশ্চয়ই এটা তার কাজ। সে টিস্যু দিয়ে আমার মুখ মুছে দিচ্ছে। আমি বললাম, হাত সরা। দেখ, বকা দিস না, আমি তোরে কিচ্ছু করছি? হাত সরা। আমি মনিয়াপুর কাছে বলবো তুই যে আমার সাথে কি করছস। ওহো, তুই তো দেখি ম্যাডামের নামও জানিস। এর জন্যই তো বলি ম্যাডামের সাথে তোর কিসের এত কথা। চুপ কর শয়তান, এর বিচার খুব ভয়ঙ্কর হবে। কার বিচার হবে সেটা একটু পর বুঝবি। তুই শুধু একটাবার ম্যাডামের সাথে কথা বলার সুযোগ দে।
আমার চোখে মুখে দিয়ে আগুন বের হচ্ছে রাগে। হাত দুটো যদি খোলা থাকতো তাহলে এতক্ষণে তাকে আধমরা করে ফেলতাম। দুঃখিত, দিতে পারলাম না। আচ্ছা, তুই আমার সাথে এরকম করছিস কেন? আমি তোর কি কিছু করেছি? তোর সাথে আমার কোনো ঝামেলা নাই, ঝামেলা আছে আর একজনের। কে সে? একটু পর দেখতে পারবি। তাকে বল আমার সামনে না আসতে, তাকে পেলে আমি মেরেই ফেলবো। সেই সাধ্য তোর নেই। দেখা যাবে। তুই সাহস থাকলে আমার হাত খুলে দে, দেখ তুই এইখান থেকে বেঁচে ফিরতে পারোস কিনা। ভাবনাই ফেলে দিলি। আচ্ছা যাই হোক, আমি চলে যাই। একটু তোর সাথে একজন দেখা করবে, তার কাছেই তুই তোর রাগ মেটাস। এই বলে সারা চলে গেল। কিছুক্ষণ পর আরেকজনকে জানিয়ে আসলো। তার দিকে তাকাতেই আমার উপর আকাশ ভেঙে পড়ল।